বন্ধুরা আমি আজকে মধ্যমগ্রাম স্টেশন চলে এসেছি। আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়। আর সাইড থেকে যে ব্রিজটা নেমে গেছে, মানে মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে যে ব্রিজটা নামবে, সেখানে সিঁড়ি থেকে নেমে গিয়েই কিন্তু ডান দিক তাকালেই দেখতে পারবে মা পদ্মাবতী জলখাবার। এখানে নিরামিষ জলখাবার পাওয়া যায়। তো এই দোকানটাতে আমি আজকে যাব, কি কি পাওয়া যায় চলো দেখি। আর উপরে তো লেখাই আছে যে নিরামিষ জলখাবার পাওয়া যায়। নিশ্চয়ই এখানে সব কিছুই নিরামিষ, কোনো কিছুই আমিষ পাওয়া যাবে না। আর এই দোকানে যে শোকেসটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে কিন্তু এই শোকেসগুলো ছিল না, এখন নতুন করা হয়েছে। আর লাইটগুলোও সুন্দর করে লাগানো হয়েছে, বেশ চকচক করছে কিন্তু দোকানটা স্টেশনের পাশে। তো কী কী খাবার আছে চলো দেখে দিই। এখানে কিন্তু দেখাই যাচ্ছে সিঙ্গারা রয়েছে, ইয়ের মধ্যে কাছের শোকেসটার মধ্যে সিঙ্গারা রয়েছে। আর এদিকে লাইভ গরম গরম একদম জিলাপি ভাজা হচ্ছে, আর রসেও চোবানো হচ্ছে। দেখতে পাচ্ছ ওদিকে রয়েছে আমেত্তি রয়েছে। এখানে কিন্তু হিঙের কচুরি রয়েছে, লবঙ্গ লতিকা আছে, ঢাকাই পরোটা যেটাকে বলে সেটা রয়েছে, জিভে গজা রয়েছে, ছানার জিলাপি রয়েছে, লেডিগিনি রয়েছে, হ্যাঁ, তারপর গজা রয়েছে, সব কিছু আইটেমই কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু কচুরি আর ছোলার ডাল পাওয়া যায়, একদম নিরামিষ। এখানে দেখতে পাচ্ছ চাট রয়েছে, সিঙ্গারার চাট রয়েছে, আচ্ছা হিঙের কচুরির চাট রয়েছে। আর এদিকে রয়েছে তোমার নিমকির চাট রয়েছে। তো আমাকে হিঙের কচুরি আর হচ্ছে এদিকে সিঙ্গারা একসঙ্গে মিশিয়ে আমাকে এই চাটটা তৈরি করে দিয়েছে। এটার দাম হচ্ছে 25 টাকা। সাধারণত এখানে দুটো করে দেবে, মানে তুমি যাই নেবে আইটেম দুটো করে দেবে, দিয়ে একসঙ্গে চাট বানিয়ে দেবে, সেটার দাম হচ্ছে 25 টাকা। তো আমি এখানে একটা হিঙের কচুরি আর সিঙ্গারা একসঙ্গে নিয়ে চাট করেছি, মানে চাট বানিয়ে দিতে বললাম। তো দেখতেই পাচ্ছ কী কী দিয়ে দিচ্ছে। উপরে কিন্তু টক দই দিয়েছে, তারপর হচ্ছে চাট আর মানে ভেলপুরি টাইপের যেভাবে বানাই আর কি সেরকমই ঝুরি ভাজা দিয়েছে। আর এর উপর কিন্তু ছোলার ডাল দিয়েছে, নিরামিষ যে ছোলার ডালটা হয় সেই ছোলার ডালটা কিন্তু দিয়েছে। উপরে সস দিয়েছে, চিলি সস দিয়েছে, সব দিয়ে উপরে একটা স্পেশাল মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো 25 টাকার হিসাবে মোটামুটি ঠিকই আছে, আর খেতেও মোটামুটি খারাপ হয় না শুনেছি। তো আমি এখনও খাইনি, খেয়ে বলবো। আর এই পাশে কিন্তু কাচের একদম পুরো সব কিছুই কাচ দিয়ে ঘেরা, যাতে ধুলোবালি না লাগে। এখানে কচুরি ভাজা হচ্ছে, আর ওদিকে ছোলার ডাল রয়েছে। আমি এখানে খেয়ে দেখে তোমাদের বলছি যে কীরকম হয়েছে। তো আমি খেয়ে দেখে কিন্তু যা বুঝলাম বেশ ভালো, মোটামুটি খেতে খুবই সুন্দর। আর এখানে হচ্ছে সিঙ্গারা আর আমার হচ্ছে নিয়েছি হিঙের কচুরি, একসঙ্গে চাট বানিয়ে নিয়েছি। নামটা একটু বলে দাও। চিরঞ্জিত সাহা। চিরঞ্জিত সাহা। কতদিন হচ্ছে দোকানটা? 40 বছর। 40 বছর? মানে তোমার তো 40 বছর হয়নি, আমার বাবা করতেন, এরপরে আমি এখানে করছো না? এইগুলো তো নতুন আইটেম এখন। হ্যাঁ। আচ্ছা, তো মধ্যমগ্রাম স্টেশনের পাশে কিন্তু তোমরা দেখতে পাবে এই দাদার দোকানটা। আর তোমরা কিন্তু আসতেই পারো এখানে। আর সব সময় কিন্তু এখানে ভিড়, আর লাইন দিয়ে কিন্তু এখানে কচুরি টচুরি সব কেনে। আরও সব যা যা খাবার আছে আমি দেখালামই, সব কিছুই কিন্তু খুব সুন্দর। আর নিরামিষ আইটেম কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়। তোমরা কিন্তু মধ্যমগ্রাম আসলে অবশ্যই এই দোকানটায় চলে এসো, খেয়ে যেতে পারো। তো যে কোনো দিনে কিন্তু তোমরা আসতে পারো, কারণ সবসময় এই দোকানটা খোলা থাকে। তবে একটু ভিড় থাকে সকালের দিকটা। এইরকম দুপুর টাইমটাও কিন্তু কচুরি মানে বিক্রি হয়, মানে শুধু সকালেই না, দুপুর টাইমেও কচুরি বিক্রি হয়। তো তোমরা এখানে কিন্তু মধ্যমগ্রামে আসলে অবশ্যই এই দোকানটায় আসতেই পারো।